আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি নিয়েছি, এই অঙ্কটি খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 47তম BCS এ মনে হয় প্রশ্ন ব্যাংকে ছিল। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কে এক্স এর মান শুধু দেওয়া আছে। আমাদের কী করতে হবে? জেড এর মান বাইর করতে হবে। তো আমরা সর্বপ্রথম কী করব? সর্বপ্রথম দেখা আছে x/y সমান 4/3 যে আছে এইটার কাজ করতে হইব। এখানে এক্স এর মান আছে, আমরা প্রথমে এক্স এর মান থেকে ওয়াই এর মান বের করবো, পরে ওয়াই এর মান পাশে দিয়ে জেড এর মান বের করবো। তাহলে আমরা সর্বপ্রথম যা লিখতে পারি, আমরা লিখবো দেওয়া আছে এইটা বা এক্স এর মান এনে কত আছে 200। তাহলে আমরা কি করবো? এখন আমরা এটা আর গুণ করে নেব, বা আমরা এখানে আছে 4y আর আছে 3 দুগুণে 600। আমরা গুণ করে নিলাম 3 দুগুণে 600 আর এনে হচ্ছে 4y। আমরা এখন লিখবো বা দিব, আর এখানে আমরা কি করব? এনে গুণ আকারে 4 আছে, এনে ইয়া ভাগ হবে। তাহলে ভাগ দিলে হচ্ছে এখানে হচ্ছে 150 হচ্ছে। অতএব কি ওয়াই সমান 150। আমরা কি পেলাম? ওয়াই মান বাইর করতে পারলাম। এখন ওয়াই মান আমরা এখানে বসে জেড এর মানটা আমরা বাইর করে নিব। তাহলে এখন আমাকে করতে হইব কি, ওয়াই যেহেতু, অতএব ওয়াই 150 হলে সেহেতু আমরা কি লিখবো? আমরা লিখবো এবার এই রাশিটা y/z সমান 5/4। এই রাশিটা আমরা লিখবো এখন। আমরা এখন লিখবো বা আমরা কি করবো? এখানে y এর মান বসিয়ে দেবো। কি করবো? y এর মান বসাই। y এর মান কত আছে? 150। নিচে z থাকলো আর এখানে থাকলো। আমরা এখন কি করবো? আগের মতো আমরা কি করবো? আর গুণন আবার করে নেব। আমরা 4 দিয়ে 150 গুণ করবো। 4 গুণ কত? 60 মানে 600। বা আমরা এখন কি করবো? জেড আবার কি করবো? 600 আমরা কত দিয়ে ভাগ দেবো? 5 দিয়ে। 600 আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, আমরা আসে 120। অতএব জেড 120, এটাই আমাদের অ্যান্সার। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।